আমি যখন সমুদ্রের পাড়ে আসি, আমার সবচেয়ে পছন্দের মুভি দ্য শশাঙ্ক রিডেম্পশন মুভির একটা সিন বা ডায়ালগ আমার খুব বেশি মনে পড়ে। অ্যান্ডি এবং রেড দুজনেই জেলখানার মধ্যে বন্দি। অ্যান্ডি রেডকে জিজ্ঞেস করে, রেড, ধরো তুমি জেলখানা থেকে বের হতে পারলে তুমি কি করবা? রেড খুবই প্যাসিমিস্টিক একটা জবাব দেয়। রেড অ্যান্ডিকে বলে, অ্যান্ডি, আমার মনে হয় না আমি কখনো জেলখানা থেকে বের হতে পারবো। যদি আমি কখনো জেলখানা থেকে বের হতেও পারি, তখন হয়তো আমার চুলগুলা পেকে যাবে, আমার দাড়িগুলা বড় বড় হয়ে যাবে, মুখের মধ্যে বয়সের চাপ চলে আসবে, আমি বৃদ্ধ হয়ে যাব। তখন আমার জীবনের কোনো আশা কিংবা আকাঙ্ক্ষা থাকবে না, আমি হোপলেস হয়ে যাব। এরপর রেড অ্যান্ডিকে জিজ্ঞেস করে, অ্যান্ডি, তুমি যদি জেলখানা থেকে বের হতে পারো তুমি কি করবা? অ্যান্ডি রেডকে জবাব দেয়, আমি যদি জেলখানা থেকে বের হতে পারি তাহলে আমি মেক্সিকোর ছোট্ট একটা শহর জুয়াটানিলে গিয়ে প্যাসিফিক ওশানের তীরে বসবাস করতে শুরু করব। আমি সেখানে একটা মোটেল শুরু করব এবং আমার যে গেস্টরা আসবে তথা আমার যে ট্যুরিস্টরা আসবে তাদেরকে নিয়ে আমি প্রশান্ত মহাসাগরের বুকে চার্টার্ড ফিশিংয়ে যাব। জানো রেড, মেক্সিকানরা কি মনে করে? মেক্সিকানরা মনে করে প্রশান্ত মহাসাগরে কোনো স্মৃতি নেই, তথা প্রশান্ত মহাসাগরের তীরে কেউ যদি বসবাস করতে শুরু করে তাহলে তার কোনো স্মৃতি থাকবে না। এই যে আমার জেলখানার এত দুঃখ কষ্ট, আমার জীবনের এত দুঃখ কষ্ট স্মৃতি ভরা, আমি যদি প্রশান্ত মহাসাগরের তীরে বসবাস করতে শুরু করি তাহলে আমার এই দুঃখ কষ্ট হতাশা সব মুছে যাবে, আমি নতুন করে বাঁচতে শিখব। এই হচ্ছে আশা যে মৃত্যুমুখী পতিত মানুষকেও বেঁচে থাকার স্বপ্ন দেখায়। আর এই আশার উপর ভর করেই মানুষের জীবনকে এগিয়ে নিয়ে চলে। মানুষ জীবনে যত কর্ম করে তার পিছনে একটি জিনিস থাকে, তা হলো আশা। এটি না থাকলে পৃথিবীতে হয়তো প্রাণের বিকাশই হতো না। আশাই হলো জীবনে বেঁচে থাকার মূল মন্ত্র। তাই মাঝে মাঝে সমুদ্র দেখতে আসবেন, সমুদ্রের ঠান্ডা জলে পা ভিজিয়ে বসে থাকবেন, গভীর সমুদ্রের দিকে তাকিয়ে নিজের আত্মাকে উপলব্ধি করতে শুরু করবেন, জীবনের স্বপ্ন দেখবেন। আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে কোনো না কোনো দিন। কখনো হাল ছেড়ে দিবেন না, স্বপ্ন দেখে যাবেন, সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন। জীবন খুব সুন্দর, আপনার স্বপ্নগুলো পূরণ হোক। হ্যাপি লাইফিং।